মাই তোর জন্য আদর করে মুড়ি পাঠাইছে। নিকুচি কর তোর মুড়ি ভাজার মুড়ির আমি আল্লাহ কত বড় বাড়ি! এইটাই তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি মনে হইতেছে। আরে আপনি কে? আপনি এই জায়গায় কেন আসছেন? এইটা আমার ভাইয়ের বাড়ি নেই, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আপনার ভাই কে? নাম কি তার? আমার ভাইয়ের নাম আপনার লিটু। লিটু ঠিক আছে, কিন্তু আপনার ভাই হয় কিভাবে? লিটুর তো কোনো ভাই বোনই নেই, আর লিটুর মা বাবা থাকে লন্ডনে। আপনি মনে হয় ভুল ঠিকানায় আসছেন। কি কোন আবার ভুল ঠিকানায় মুখে কেন ভাই? এটা আমবাগান না? ওই 302 বাই 304 নাম্বার বাড়ি না এটা? হ্যাঁ, আপনার তো অ্যাড্রেসও ঠিক আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি আর কি করি, গ্রামের মানুষ, মাঝে মধ্যে রিক্সা চালাই, মধ্যে মধ্যে খেতে উয়া না খাই, কামলা দেই আর কি। আরে ভাইয়া, আপনি ভুল বলতেছেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি সকাল থেকে না খেয়ে আছেন। এই নেন, এই টাকাটা আপনার কাছে রাখেন। আরে নেন তো, আর শুনেন, অন্য ঠিকানায় খুঁজে দেখেন, আপনার ভাইকে আপনি নিশ্চিত পেয়ে যাবেন। এটা আপনার ভাইয়ের বাড়ি না। হ্যাঁ মা, আসতেছি, চলো যান। বাবা টাকা নিয়ে যান। একটু ভাই আমার, এই তো তোরা পায়া গেছি, ব্যবসায় বুধাই বুধাই কইলো এটা নাকি ভুল বাড়ি চাইছি। চল তোর ঘরে যাই, পরে কথা বলবো। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? এই তুই এইখানে আইছিস কেন? এই তুই এখানে কেন আইছিস? ভাই তোরে দেখতে আইছি। এই তুই আমার কেন দেখতে আইছিস? আমি তোদের বলছি না যে এই বাড়িতে না আসতে, তারপর কেন আসিস? ভাই আমি তো টাকা পয়সার জন্য আহি নাই, আসলে হয়েছে কি, তুই তো অনেকদিন ধরে বাড়িতে যাস না, মাই তোর জন্য কান্দে। আমি তো তোমার আদরের ছোট ভাইটারে দেখতে পারি না। তুই ক, আমার আদরের ভাইয়ের জন্য আমার মনটা কান্দে না, খারাপ লাগে না আমার? আর মাই তোর জন্য আদর করে মুড়ি পাঠাইছে নিজের হাতে বানাইয়া। মা বাবা, তোমরা তাড়াতাড়ি এখানে আসো। এখানে কি হচ্ছে? আমি তোকে ডাক দিলাম, তুই রুমে কাজ আছে তো? কি হয়েছে? দেখো তোমার মেয়ের জামার কাণ্ড। হ্যাঁ, নিকুচি কর তোর মুড়ি ভাজার। এখন যদি আমার শ্বশুর শাশুড়ি এসে দেখতে পারে, তাহলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যদি জানতে পারে যে তোর মতো একটা ফকিন্নি আমার বড় ভাই, তাহলে আমার কি অবস্থা হবে একবার ভাইবে দেখছিস? যা তাড়াতাড়ি এখান থেকে বাইরে যা, যা। ও আসলে হয়েছে কি লিটু জানো, গ্রামের মূর্খ সুর্খর মানুষ তো, অত কিছু বুঝবার পাইনি। আমি জানলে আইতাম না। আমি তোর বড় ভাই কি তোর ক্ষতি করবো ভাই? আমি চলে যাইতেছি। দাঁড়াও! আজকে থেকে জামাই বাবাজি তোমার খেলা শেষ। আরে মা, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? আর আপনারা সব কি বলছেন? একটা কথা বলবি না তুই, এখন আমরা বলবো তুই শুনবি। কি শুরু করবা কি? ওই হারামজাদা, তুই সত্যি করে বল, এই ছেলে তোর ভাই কিনা? বল। আরে কি বলছেন কি আব্বা? এর মতো একটা ফকির আমার কেন ভাই হতে যাবে? চুপ কর। ওই ছেলেটির চোখের ভাষায় বুঝতে পেরেছি ওই তোর ভাই। তুই কিছু গোপন রাখছিস। ইয়ে মানে শাট! ফকিন্নির বাচ্চা, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চেয়েছিলি, আমার মেয়েকে বিয়ে করে এই বাড়ি গাড়ি সবকিছু মালিক হতে চেয়েছিলি, সেটা তো তোর পূর্ণ হবে না। উপর আল্লাহ তার আগে ফাঁস করে দিয়েছে তোর গোপন তত্ত্ব। দেখ, সত্যি করে বল, তারা হলে। ওরা মারবেন না, আসলে সাহেবের কোনো দোষ নাই, আমি ভুল করছি। আমার ভাইয়ের মতো একটু দেখতে তো, আমার ভাইরে না আমি অনেক আদর করে ছোট থেকে অনেক বড় করছি, লেখাপড়া করাইছি, মাসের বাড়িতে কামলা দিছি, রিক্সা চালাইছি, রোদের মধ্যে পড়ছি, বৃষ্টির মধ্যে ভিজছি, কত কষ্ট না করছি। এখন আমার ভাই আমার চেনে না, আসলে ভুল আমার, সাহেবের কোনো দোষ নাই। জানেন, আমার ভাই খুব আদর করে শোক করে আমার ভাইয়ের জন্য মুড়ি নিয়ে আসছিল। আমার ভাই মুড়ি পছন্দ করে তো, আর আমার না আমার বাইরে না দেখলে ভালো লাগে না। আমি বুঝি না, আমার ভাই শিক্ষিত হয়ে শহরে আইসা কেমন জানে ভূত লাগেল। সত্যি করে একটা কথা কই ভাই, আমি যদি জানতাম আমার ভাই উচ্চ শিক্ষিত হইয়া আমার ভুলে যাবো, বিশ্বাস করেন
আমার ভাইরে আমি কোনোদিন লেখাপড়া শিখাইতাম না, শিক্ষিত বানাইতাম না। আমার ক্ষমা করবে। দাঁড়া ভাই, ভাই আমি যেটা করছি ভুল করছি। আমি তোর পরিচয় দিই নাই। আমি ভাবছিলাম আমি বড় লোক মেয়ের বিয়ে করে কোটিপতি হয়ে যাবো, কিন্তু একটা বড় আমি তোদের ইমোশনটা বুঝি নাই। আমার তুই মাফ করে দে ভাই। চল আমি তোর লোকে যাবো, তুই আমার নিয়ে আসো। আমার ভাইটা না আমার খুব দেখতে ইচ্ছা করে, আমার মাটা কেমন আছে আমার দেখতে খুব ইচ্ছা করে। চল ভাই, চল ভাই। দাঁড়াও, আমার পুত্ররা আমার বাড়িতে এসেছে, খালি মুখে এই বাড়ি থেকে যাবে না। এই তোর বাসরে নিয়ে আয়। চলো বাবা, চলো।